আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে শুরু হতে যাচ্ছে। তো গাইস, আজকে রোপণ করতে যাচ্ছি পর্তুলিকা ফুল গাছ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, এরপর পর্তুলিকা ফুল গাছ রোপণের জন্য আমি একটা বোতল কাটলাম এবং বোতলের নিচ দিক দিয়ে কয়েকটা ফুটো করে নিলাম, যাতে পানি জমলে পানিগুলো সরে যায় নিচ দিক দিয়ে। এরপর মাটি, বালি এবং জৈব সার সহ কয়েকটি আমি জিনিস মিশ্রিত করলাম, আর মিশ্রিত করার পর সেগুলো রেখে দিলাম। এবং গত রাত বৃষ্টি হওয়াতে মাটিগুলো একটু ভিজে ভিজে অবস্থা হয়ে গেছে। তো এরপর আমি আস্তে আস্তে সবগুলো বোতলের মধ্যে দিয়ে দিলাম মাটি এবং সবগুলো সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিলাম, যাতে কোনো জায়গায় ফাঁকা অবস্থায় না থাকে। এরপর হাতে নিয়ে নিলাম পর্তুলিকা ফুল গাছ এবং সেগুলো আমি আগে থেকে কাটিং করে রেখেছিলাম, যার কারণে এখন খুব সহজে রোপণ করে দিচ্ছি। তো এরপর আমি আস্তে আস্তে সবগুলো মাটিতে পুঁতে দিচ্ছি সুন্দরভাবে, যাতে নিচ দিক দিয়ে গোড়া না ভেঙে যায়। গাইস, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। ফাইনালি এখন রোপণ শেষ পর্যায়ে। তো আমি সবগুলো একটু চতুর্দিক দিয়ে একটু হেলাই দিচ্ছি, যাতে সুন্দরভাবে গাছগুলো সতেজ এবং বড় হয়ে যায়। তো গাইস, দেখতে পারতেছেন এখন কি সুন্দরভাবে সব গাছগুলি রোপণ করে ফেললাম। তো গাছগুলো রোপণ শেষ করে এগুলোর মধ্যে একটু পানি দেওয়া দরকার, যার কারণে গাছগুলো আরেকটু সতেজ হয়ে পড়বে। এরপর আমি হাতে করে অল্প পানি নিয়ে সেগুলো ছিটে ছিটে দিয়ে দিলাম। দেখতে পারবেন এক সপ্তাহ পর গাছগুলোর অবস্থা কি হবে। গাছগুলো অনেক বড় হয়ে যাবে এবং ফুল ধরা শুরু করবে। গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।